আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা বর্তমানে আছি মৌলভীবাজার সদরের 2 নং মনোমুখ ইউনিয়নের মনোমুখ গ্রাম। এখানেও এত পরিমাণে পানি বাড়ছে, খুব বেশি পানি বাড়ছে যে রাস্তাত বর্তমানে সমর পানির দ্বারো আটু পানির উপরে রাস্তাত মনোমুখ যে গ্রামের প্রায় 58% 100% মানুষ বর্তমানে পানিবন্দী আছেন। আর বাজারও বর্তমানে পানি আছে, প্রায় সমর পানির কাছাকাছি পানি আছে বাজারের রাস্তাত। এখন বর্তমানে আমি আপনারা দেখাইমু, আমরা বর্তমানে আছি গিয়া রাস্তাত আছি মনোমুখ বাজারও যাইবার যে রাস্তা, ও রাস্তার মধ্যে আছে। রাস্তার মধ্যে প্রায় পানি লগিয়া সমর পানি বলতে আটু পানির উপরে সমর পানির কাছাকাছি আমি আপনারা দেখাইলাম। আর এই গ্রামের প্রত্যেকটা মানুষ বর্তমানে গড়বন্দি আসেন। আর অনেক মানুষ বর্তমানে আসেন গিয়া আপনার আশ্রয়কেন্দ্র করছেন গিয়া আশ্রয়কেন্দ্র করছেন হাই স্কুলের দ্বারা মনোমুখ পলিটেকনিক্যাল হাই স্কুলও। তো ওখানে গিয়ে অনেক মানুষ এখন অবস্থান করা। মনোমুখ সুজননগর যে গ্রামটা আছে, এই গ্রাম বর্তমানে বন্যায় প্লাবিত হয়ে গেছে। পুরা একবারে বড় একটা গাং দেখা যায় এই গ্রামটার, এতভাবে পানি বাড়ছে। তারপরে গিয়া এই গ্রামের কোনো বেশিরভাগ মানুষ বর্তমানে গ্রামও নাই, তারা গড় নাই, বর্তমানে অবস্থান করা গিয়া স্কুলের মাঝে। আর এই গ্রামের অনেক মানুষ আসন গড় আসন, কিন্তু গড়ের মধ্যে পানি, অনেকের আঁটু পানি, অনেকের ফাউফন্ত পানি, আবার অনেকের সমর পানি মন্ত গড়ের মধ্যে আছে। তো আমরা বর্তমানে আছি গিয়া আপনার মনোমুখ যাইবার যে রাস্তা আছে, রাস্তার মধ্যে আছি। আমরা আপনার রাস্তা দেখাবার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। আপনারা আমরা লগে থাকা ইনশাআল্লাহ, আমরা আপনারা দেখাইলাম ইনশাআল্লাহ। আমরা আপনারা দেখাইলাম। অনেক ভাই বোন এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছেন। যারা যুক্ত হয়েছেন তারা আমরা আবার কইলাম যে বর্তমানে আমরা আছি গিয়া মৌলভীবাজার সদরের 2 নং মনোমুখ ইউনিয়নের মনোমুখ গ্রাম আমরা বর্তমানে আছি। মনোমুখ গ্রামও আমরা আছি। এখানেও বর্তমানে পানি লইগে প্রায় সমর পানি রাস্তার মধ্যে। মনোমুখ বাজারও এবার যে রাস্তা আছে, রাস্তার মধ্যে লইগে সমর পানি, আর ওই লগিয়া সমর পানি কাছাকাছি। আর এখানের প্রায় 100% মানুষ বর্তমানে পানিবন্দী আসেন। এই গ্রামের প্রত্যেকটা ঘর বর্তমানে বন্যায় প্লাবিত হয়ে গেছে। আমি আপনারা দেখাই নাম হোক কিছু মানুষ আয়রা, দেখো কিছু মানুষ আয়রাও দেখো আমরা সমর পানিত বর্তমানে আছি। আমরা যারা এখানেও আছি আমরাও দেখো আমরা পানি প্রায়ও দেখো আমরা সমর পানি আঁটুর পানির উপরে বর্তমানে আমরা পানি আঁটু পানির উপরে। ও ধোক এই গ্রামটা, ও ধোক এই গ্রামের রাস্তা, মেইন যে রাস্তা, এই রাস্তাটা বর্তমানে হইল গিয়া প্রায় সমর পানিত। ও ধোকা রাস্তাটা হইল গিয়া প্রায় সমর পানিত, পানির মধ্যে খুব স্রোত আছে। এটা হইল গিয়া ডান পাশ হইল গিয়া মনু নদী, বাম পাশ হইল গিয়া কুশিয়ারা নদী। ওইল গিয়ে মনু নদী দেখা যার, ওটা হইল গিয়া মনু নদী। আর ওটা হইল গিয়া মনু নদী, আর বাম পাশ হইল গিয়া কুশিয়ারা নদী। ও যে ও দেখো আয়রা আপনার চাচা এরা দেখো গা তাইনোর, ও দেখো গা বাইসা বাইরা তাইনোর খাওয়া দেখো গা, ও দেখো গা তার কত লাম্বা বাইসা, কত লাম্বা দেখো গা, ও দেখো গা। ওখান কিতাতে কিছু হইয়া দাও গা, উবাও গা কিছু হইয়া দাও গা, যে কিছু হইয়া কেন আমরা সিলেটের বরাবর চ্যানেল তো লাইভ চলে। আপনারা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে কিছু হইতা নেই কইলে হোক গা। প্রশাসন আমরা নাই, আমরা মনুমুখ আছি। জি ও দেখো গা, আমরা নেতা নাই কিছু, ও দেখো গা। ও দেখো গা দেখানি কত পানি আমরা বর্তমানে, কিন্তু জিও জিও আমরা যাইরাম মাঝে দিয়ে যাইরাম। ও দেখো গা পানির অবস্থা দেখো গা, ও দেখো গা পানির অবস্থা দেখরানি আপনারা অবশ্যই দেখরা। অনেকে আসেন, অনেকে আমরা লোক যুক্ত আসেন। আমরা সোনালী সিলেটি অনলাইন, সিলেটি চ্যানেল বা আরো অন্যান্য প্ল্যাটফর্ম, সিসাব অনলাইন টিভি যারাই যুক্ত আছেন আমরা লোক আপনারা দেখারাম। বর্তমানে কিন্তু মনোমুখ বাজারের বেশিরভাগ দোকানই বর্তমানে পানি প্লাবিত হয়ে গেছে, ঘরের মধ্যে পানি হামাই গেছে। বেশিরভাগ দোকান, মোট 2-3টা দোকান এখন পর্যন্ত পানি হামাইছে না, কিন্তু বেশিরভাগ দোকানই বর্তমানে কিন্তু পানি হামাই গেছে। তো আমরা বর্তমানে আটি যাইরাম। আমরা বর্তমানে কিন্তু উড়াতর মধ্যে পানি, অতটুকু পানি রাস্তার মধ্যে, মেইন রাস্তার। বাড়ির অবস্থা তো কঠোর, অনেকের বাড়ি তো নিশ্চয় থাকার কারণে গিয়া অনেকের গড়ের মধ্যে সমর পানি। ও দেখোকা, ও দেখোকা আমি তারা দেখাইরাম। ও দেখোকা তারার পানি দেখোকা, আপনারা পানিটা একটু দেখোকা, তারার খোয়াই উঠছে দেখোকা পানি আঁটুর খাসা, আঁটু থেকে উপরে পানি, এত পরিমাণে পানি বাড়ছে। ও দেখোকা দোকানের মধ্যে এই দোকানটা খুব উৎসাহ থাকার পর ওই দোকানটা পানি, দোকানের ভিতরে পুরা পানি।
আর সামনে তো যাইরাম, সামনে তো আরো বেশি দোকান আছে, এই দোকানের ভিতরে আরো বেশি পানি। আপনারা দেখরা বর্তমানে আমরা অনলাইন প্ল্যাটফর্ম অনেক ভাই বই নকলতে দেখরা। তো 2 নং মনোমুখ ইউনিয়নের আপনার মৌলভীবাজার সদরের যত ভাই বই না বই হল আসইন বিদেশ প্রবাসী, তার প্রতি আমরা রিকোয়েস্ট থাকবো আপনারা একটু দয়া করিয়া তার এই গ্রামের যত অসহায় মানুষ বর্তমানে প্রায় 100% মানুষ পানিবন্দী আসইন, তার পাশে তার এবার আমি কইমু যে আপনারা একটু উদ্যোগ নেউকা, প্রবাস থেকে নিউকা আর যেখান থেকে নৌকা নিয়ে একটু তার পাশে তারা এবার চেষ্টা করুকা, তারা একটু সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দেউকা। বর্তমানে তারা কিন্তু খুব একটা করুণ অবস্থায় আসইন। বর্তমানে কিন্তু প্রত্যেকটা ঘরের মধ্যে সমর পানি, আটু পানি ওরকম অবস্থা। এটার ওই লোকে ডাইন সাইডে 2 লিগে মনুগাং আর বাম সাইডে 2 লিগে কুশিয়ারা গাং। আর এই গাঙ্গর মনুগাঙ্গর মুখ কাইয়া লাগছে কুশিয়ারাত। এই মনুগাঙ্গর মুখ কুশিয়ারাত লাগার কারণে এই গ্রামটার নাম হয়ে গেছে মনোমুখ, যার কারণে গিয়া এই গ্রামটা সকলের আগে প্লাবিত হয়ে যায়। ও দেখোকা পানির অবস্থা দেখুন, পানির স্রোত দেখোকা, ও দেখো আমরা ফাউল হইয়া আর কি পানির স্রোতে। ও বাই ওই লোকিয়া কুশিয়ারা গাং, ও কুশিয়ারা গাং আর ও সাইডে লোকিয়া মনুগাং, ও সাইডে মনুগাং, ও সাইডে লোকিয়া কুশিয়ারা গাং। আমি আপনারা দেখাইবার চেষ্টা করাম ইনশাআল্লাহ। ও দেখোকা মানুষের, ও ধোকা কি স্রোত ফানিত, কি স্রোত দেখোকা। কি স্রোত দেখোকা। এখন ভাই আপনি তো জানেন যে গত 2022 হয়েছিল বন্যাই, কেন আপনি আইসলা? 2022 বন্যাত কি এরকম পানি আসিল নি? না, আমরা 2022 যে সময় আসলাম না, এত পানি আসিল না, বাজারও প্লাস 8 টনের নিচেই আসিল পানি। আর এখন আইসে এইবার নেওয়ার পরে তো রাস্তা তো আমরা 8 রুপে পানি, বাজারে তো পানি আসিল না। তো দেখা যায় এটা যে 2022 থাকি 2024 আরো বেশি পানি হয়েছে। তারা 2022 যে বিপদ আসলে এর থেকে আরো বেশি বিপদ। মনে হলো 2022 কিছু কিছু মানুষ বাড়ির থাকার জায়গা আছে, তারা থাকতে পারছেন, তোর গড়ও উঠছে পানি, তোর গড়ও উঠছে না। কিন্তু 2024 যে পানি উঠছে, আমরা যতটা বাড়ি মুখে যাইরাম, আমরা আশেপাশে যে গড় বাড়ি হল আছে, আমরা দেখলাম প্রত্যেকটা গড় বাড়ির গড়ের ভিতরে পানি ঢুকে গেছে। মানে তারা বহুত বাক্কা বিপদের মাঝে আছেন, মানে থাকার মতন তার অবস্থা নাই। অনেকে আশ্রয় কেন্দ্রত নিয়ে মানে অবস্থান কররা, আর অনেকে মনে করেন নিজের আয়ত্তর বাড়ি কুটুমর বাড়ি গেছে না, অনেকে যাইতে পারা না নিজের যেহেতু ইয়া অনেকের গরু ছাগল বাছুর আসমুরুগ এই সমস্ত জিনিস সকল তো ইয়াতে সব যাইতে পারা না, পশু পাখি পর্যন্ত মানে গরু ছাগল এই সমস্ত মানে খাওয়ার নাই। বহুত বিপদের মাঝে আছেন তারা। সামনে তো দেখতে পাররা আপনারা, আমরা দেখাইমো আপনারা সামনে গিয়া ইনশাআল্লাহ। তো ভাই অনেকে কইরা যে 2004 বন্যা থেকে বেশি বন্যা হইছে, আপনি এই বিষয়ে কিতা কইবা? যে 2004 থেকে বেশি নি পানি আপনার কাছে লাগেনি? আসসালামু আলাইকুম। আসলে আমরা সবাই জানি যে এই মনোমুখের মাঝে প্রতি বছর যে সময় পানি বাড়ে প্রতি বছর বন্যা হয়। আমরা বিগত 2022 সালে আইছিলাম, 22 সালের হওয়ার পর আমরা এই জায়গাতে অবস্থান করছিলাম। বাজার এবং আশেপাশে যে গ্রামগুলো আছে সুজননগর, মনোমুখ, সবাইজুড়ি প্রত্যেকটা গ্রাম আমরা দেখছি। কিন্তু 2022 সাল থেকে 2024 সালে প্রচুর পানি, আবার অনেকে খর, এমনকি আমরা 2024-2024 সালের যে পানিগুলো আছে অনেকের মতামতে তারা হইতে হর যে 2024 সাল থেকে 2024 সালের পানি খুবই বেশি। এমনকি সেটা যে মানুষগুলো আছে তারা প্রত্যেকটা মানুষ অসহায় অবস্থা আছে, প্রত্যেকটা মানুষ তারা জীবনযাপন নিয়ে খুবই বিপদের মাঝে আছে। তারা একেবারে মানে বাস্তব জীবনের যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে, খানি দানি খাদ্য বাসস্থান এমনকি গবাদি পশুগুলা প্রত্যেকটা জিনিস নিয়ে তারা কিন্তু প্রচুর বিপদের মাঝে আছে। তাইলে অধিকাংশ মানুষের ক্ষতি হয়েছে 2024 সালে এত ভয়াবহ পানি হয়েছে যেটা 2004 সালে বন্যারও হার মানায়। আচ্ছা ইনশাআল্লাহ। তো আমরা আপনারা দেখার আমি ছিল হোকা পানি কতক্ষণ উপরে, আমরা আস্তা বাজার কিন্তু ফানিয়ে পড়া। আসসালামু আলাইকুম। তো আপনার কাছে আমরা জানতে চাই এখন পর্যন্ত কিটা প্রশাসন থেকে কোনো দেখা সাক্ষাৎ হয়েছে নি বা কোনো কিছু দেওয়ার প্ল্যান হয়েছে নি বা কিছু দিয়েছেন হয়েছে নি? এখন পর্যন্ত এখনো কেউ আইসুন না। তো দেখো আমরা একজনের মাতাইছি যে তাই করে এখন পর্যন্ত আজ 2 দিন হয়ে গেছে পানি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না। এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না, প্লাস গিয়া প্রশাসন থেকে কোনো যে থান আছে এগুলা দেওয়া দিছই না। এই গ্রামের প্রত্যেকটা মানুষ বর্তমানে ফানিবন্দি আছেন। ও দেখো বাজারের গড় প্রায় এখন পর্যন্ত গিয়া এখন আটু পানি, প্রত্যেকটা দোকানও আটু পানি। এই বাজারটাই গিয়া খুব উচ্চা জায়গাত থাকার পরে যদি এই বাজারের মধ্যে এত পানি থাকে এগুলো বুঝুকা যে মানুষের গরু কত পানি থাকবো। এই বাজারও যদি এত পানি থাকে তাহলে মানুষের গরু কত পানি থাকবে একটু বুঝতে, আপনারা দেখলে বুঝতে পারবা। ও দেখো কত পানি, ওয়ালের অর্ধেক এখন অলরেডি পানি লই লিছে, ওয়ালের অর্ধেক।
ও দেখো কা আমরা আপনারা দেখাইবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা বাজারও আছি বর্তমানে। স্যার মাথা হানা লাইভ কঠিন হয়ে এখানে বেশি সময় কিদা আপনারা আমরা লগে আছেন ইনশাআল্লাহ। তাকাও কা আমরা আপনারা দেখাইবার চেষ্টা করব। আমরা বর্তমানে মনোক বাজারের মধ্যে আছি। বাড়িঘর দেখান ভাই, আমরা বাজারও আছি এখন, এর লাগি বাজার দেখাইলাম ইনশাআল্লাহ। আমরা বাড়িঘরও গেলে বাড়িঘর দেখাইম ইনশাআল্লাহ। আমরা দেখাইবার চেষ্টা করবো উদোহক মানুষের বাড়ি এমকা কত স্রোত। এখন বাজারও আছি বর্তমানে, বাজারও অবস্থা লইয়া খুব খারাপ। আপনারা দেখরা উদোহকা। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? আমরা বাইশে একজন লয় মাত তুমি এখন বর্তমানে আপনারা তো দেখরা। তো আপনার মধ্যে কি 2004 বন্যা থেকে বেশি নি? আমরা তো 2004 বন্যার সময় আমরা পানি ঢুকছে না, এবার তো পানি ঢুকে গেছে। জি ও দেখো গা বর্তমানে গরুর অবস্থা দেখলানি। তো এখন পর্যন্ত কিন্তু আমরা কেউ আইসুন নি প্রশাসন থেকে দেখেও কে গেছুন নি? এরা দেখিয়ে গিয়ে কিনা হতো, এরা তো বুটের সময় আইব, এখন আইব বুট লাগলে না, তার তো বুটের দরকার নাই। আওয়ামী লীগ সরকারও অকল তুই তারা আওয়ামী লীগ চেয়ারম্যান, আওয়ামী লীগ মেম্বার, আওয়ামী লীগ উপজেলা চেয়ারম্যান, এটা বুট লাগেনি, আনা বুটে চেয়ারম্যান, এমপিও আনা বুটে। জি ভাই বর্তমানে কেউর দরকার লাগে না, লেগে দেখেন না, যদি দরকার লাগতো তো বসে ইয়া দেখলা নে। জি জি থাকলে তারা আইব নাইলে আইতো না। জি ভাই বুটের দরকার, বুটের দরকারও তো অবস্থা। তো আপনারা দেখলা লাইভ সোনালী সিলেট প্লাস সিলেটি অনলাইন, সিলেটি চ্যানেল, সিসাব অনলাইন টিভি, যতটা চ্যানেল থেকে আমরা অনলাইন প্ল্যাটফর্ম লাইভ দেখরা ইনশাআল্লাহ। আমরা যত প্রবাসী ভাই বোন হল আসেন প্লাস কি আমরা মৌলভীবাজার সদরের একটু চেষ্টা করবা 2 নং মনোমুখ ইউনিয়নের মনোমুখ গ্রাম বর্তমানে কিন্তু প্রত্যেকটা 9 নং ওয়ার্ড 2 নং মনোমুখ ইউনিয়নের আপনার হইল গিয়া 9 নাম্বার ওয়ার্ড, 9 নাম্বার ওয়ার্ডের অবস্থা কিন্তু খুব একটা ভয়াবহ। দেখো আপনার এটা হইল গিয়া বাম সাইড হইল গিয়া বর্তমানে কুশিয়ারা নদী, ডাইন সাইডে মনু নদী। ও দেখোকা দেখো সামনে কুশিয়ারা নদী। আমরা আপনারা কুশিয়ারা নদী দেখাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা কুশিয়ারা নদী দেখাই নাম। ও দেখোকা বাজারের অবস্থা দেখোকা খুব কম কয়েকটা দোকান বর্তমানে আছে, খুব কম কয়েকটা দোকান বর্তমানে খোলা আছে, কিন্তু সব দোকান বন্ধ। কারণ হইল গিয়া এবার কুশিয়ার নদীটা কেউ দিয়ে ফানি গিয়া ফরের কুশিয়ারাত, এটা মনুর ফানি গিয়া কুশিয়ারাত ফরের, ও মনুর ফানি গিয়া কুশিয়ারাত ফরে। ও দেখোকা এই মনুর ফানি গিয়া ও কুশিয়ারা ওঠে কুশিয়ারা গাঁ এটা কুশিয়ারা নদী কত বড় দেখোকা। ও দেখোকা মানুষের দাঁড়ির অবস্থা। ও দেখোকা কি স্রোত দেখুন। ও দেখোকা আমরা ফাউল গিয়া আর কি, কেন উবানির মতন নাই, এখানে উবানির মতন নাই, কি স্রোত। ও দেখোকা আমরা বর্তমানে দোকানও আছি, দোকানও কত ফানি দেখোকা। ও দেখোকা কি স্রোত দেখুন। ও দেখোকা ও দেখোকা দেখোকা ই উৎসাহ দেখা যদি এত ফানি থাকে গ্রামের মানুষের অবস্থা কি তাই বলকা বুঝরা আপনারা একটু। এরপরে ও দেখোকা ওটা লোক খুশিয়ারা গাং, ওই লোক আপনার খুশিয়ারা গাং দেখরা। ও দেখোকা এবার আরো করুন অবস্থা। কেন যে বাজারও মসজিদ আছে, মনে হোক বাজারও যে মসজিদ আছে, মসজিদও প্রায় 1 সপ্তাহ আগ থেকে খমর পানি, এই মসজিদও প্রায় 1 সপ্তাহ আগ থেকে খমর পানি। আপনারা দেখতে পারাও তখন আমরা দেখাইলাম নৌকা, এখন পাইতাম না, এখন দেখাইলাম নে নৌকায়। ও তো হোকা আপনারা প্লিজ দয়া করে একটু একটা উদ্যোগ নিবা, যারা প্রবাসী ভাই বোন সকল আসেন। কি তো অবস্থা আপনার? আর একবারে খারাপ। খেওয়াই দেখিও গেলানি প্রশাসন থেকে খেওয়াইছি নিছেন না? এখন বুটোর দরকার নাই তো, হয়তো বাইরে এটা নাও কারণ। তো এখনো দেখা যার যে এই সাইডে খেওয়াই এখন হয়তো দেখিয়া গেছেন না। প্লাস গিয়া আমি জিজ্ঞাসি 2-3 জন রে, তো 2-3 জনে কইছেন যে তারা থান দেওয়ারও ব্যবস্থা কোনো থানুন পাইছেন, এখন কোনো থানও দেওয়া হয়েছে না, বুঝছেন নি? তো যে ভাই ওখলতে বই না ওখলতে দেখরা প্রবাস থাকিয়া প্লিজ দয়া করে একটু আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দিবা এই গ্রামের প্রতি। কারণ 2 নং মনোমুখ ইউনিয়নের 9 নং ওয়ার্ড, এই ওয়ার্ডের প্রতি আপনারা একটু সাহায্যের হাত বাড়াই দিব। দেখো একটা গ্রাম আস্তা গ্রাম কিন্তু বন্যায় প্লাবিত হয়ে গেছে, প্রায় কেন 7 পানি, অনেক কেন আছে গিয়া খমর পানি, কেন প্রত্যেকটা মানুষের করে কিন্তু খমর পানি, কারণ এই এলাকাটা হলো গিয়া নিচু এলাকা, বুঝছেন? ও দেখো আমি আপনারে মসজিদের ভিতর দেখাইলাম, বাজারও যে মসজিদ আছে মসজিদের ভিতর। ও দেখোকা মসজিদের ভিতরের অবস্থা দেখুন, আর এইটাও ডরফরের খুব বেশি পানি। ও দেখোকা
ওই লোকে কুশিয়ারা গাং, ও যে ভাই দেখরা আপনারা ও দ্বারের ফাঁকে দি, এটা কুশিয়ারা গাং, ওটা কুশিয়ারা গাং। আর ওই লোকে আপনার বর্তমানে ও ধোকা কত পানি, আটক পানি। মসজিদ কিন্তু তালামারা, মসজিদ তালামারা, আল্লাহর করে ইবাদত করা যান না পানির লাগিয়া। তো সবই আল্লাহর ইচ্ছা। তো এখানেও খুব একটা খারাপ অবস্থা। আমি আপনারা এই সাইড দেখাইয়া বর্তমানে আমি যাইরাম ইনশাআল্লাহ, ও সাইড দেখাইমু। ও ধোকা এবার প্রায় লোকে সমর পানি, প্রায় সমর পানি, এবার প্রায় সমর পানি। ও ধোকা ইতা মনুর পানি ইয়া ফোরের গিয়া খুশিয়ারাত। আপনার এই সাইডে কিতা অবস্থা? আমার ঘরে যে আমার অফিসের দিয়ে আমার সামনে দিয়ে বার হয়ে পানি, ঘরের ভিতরে পানি বেশি, পানি বেশি নি, আটু পানির উপরে, আটু পানির উপরে একবার রান্দা দেখাইতে এই অবস্থাও নাই। এখন মতো কিতা খেওয়াইয়া দেখছো নি শুননি? না না মানে প্রশাসন থেকে খেওয়া আইসি নি শুননি? ও এরা তাই এবার গেছেন না রে, তাই স্কুল রে খাবার দিয়া। প্রতি বছর পানির সময় আপনারা এইরকম ভোগান্তির অবস্থার মাঝে পড়েন, এটা একটা সুন্দর ব্যবস্থা কি হইতে পারে? এই যে প্রতিটা যাই হোক, তো আমরা একজন হইরাতে বর্তমানে উপজেলা চেয়ারম্যান আইয়া গেছেন। তো এখন মতো কোনো হয়তো বা থানার ব্যবস্থা হয়েছে না আর কি, হয়তো কোনো কিছু হয়েছে না। তার স্কুলে দেওয়ার বর্তমানে, কিন্তু এখানে এখনো দেওয়া হয়েছে না, বুঝছেন নি আপনারা। দেখো ফেটো লাগেও ও কয়রা তো দেখো আমরা এখন দেখাইলাম একটা বন্যার কারণে আমরা কুশিয়া নদীর ভয়াবহ অবস্থার কারণে যে বন্যা চলছে, কুশিয়া নদী তো খুবই উত্তাল। তাই মৌলভীবাজারবাসীরে বিশেষ করে আকুল এবং আবেদন জানাচ্ছি যে আমাদের বাড়িয়ে করে, প্রত্যেকের বাড়িয়ে করে, প্রায় শতভাগ মানুষের বাড়িয়ে করে পানি, চতুর্দিকে বন্যা। আমি প্রত্যেকটা জিনিস যেমন ফুরিয়া, সমোসা, সিঙ্গারা এগুলো 10 টাকা বেশি, আমি 5 টাকা বেচতেছি এখন। আমি নিজের লস স্বীকার করেও বন্যাতদের জন্য এগুলা 10 টাকা থেকে 5 টাকা করেছি। বিনীত আকুল আবেদন এই যে মৌলভীবাজারবাসীর কাছে যে সুযোগ বারবার আসে না, মানুষকে সহায়তার জন্য একবারই মানুষ বিপদে পড়ে, সব সময় 12 মাস মানুষ বিপদে পড়ে না। এই সুযোগে আপনারা একে অপরকে সহযোগিতা করে, আত্মীয় স্বজনকে সহযোগিতা করে এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দিন এবং আমাদেরকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের মঙ্গল করবেন। আসসালামু আলাইকুম। ও দেখো তো ফাইন কিতা করছেন, থান যে যাবতীয় কেন বানানিও ওইটা 10 টাকা আছিল, তো ফাইনের লাগে তাই 5 টাকা করিয়া করছে যাতে মানুষে খাইতে পারে একজন মানুষে। তো আল্লাহ তান এই দানটা কবুল করতা, তান যেহেতু গরিব দুঃখী মানুষের পাশে তারা। তো ভাই বোন সকল যারাই দেখ রায়, আমরা তো জানলাম যে অনেক মানুষে দেখ রায় বর্তমানে আমরা লাইভটা, বর্তমানে জানি আমরা লাইভটা চলে গিয়া সিলেটি অনলাইন, সিলেটি চ্যানেল, সিসাব অনলাইন টিভি প্লাস কে সোনালী সিলেট, যতটা সিলেটি চ্যানেলের চলে সকল ভাই বোন সকল আমরা রিকোয়েস্ট করবো প্রত্যেকটা চ্যানেলের আমরা যত প্রবাসী ভাই বোন সকল আছে আপনারা একটু প্লিজ দয়া করিয়া মৌলভীবাজার সদরের 2 নং মনৌক ইউনিয়নের 9 নং ওয়ার্ডের প্রতি আপনারা একটু সুনজর দিবা, কারণ এই গ্রামের বর্তমানে মানুষের অবস্থা খুবই খারাপ। আপনারা দেখরা, আপনারা বর্তমান সময় দেখলাম কুত্তাটা থাকার জায়গা নাই। আপনারা আমরা দেখাইলাম ইনশাআল্লাহ, দেখাইবার চেষ্টা করাম। নৌকা দিয়ে এই বাইকে লাগান এখন গেলে উড়াই লিয়া দিবে নৌকা, ইঞ্জিন নৌকা ছাড়া হইতো না, ইয়াত মাতে ভাই গিয়া। তো ভাই বোন সকল দেখরা আপনারা আমি দেখাইবার চেষ্টা করাম ইনশাআল্লাহ। আমরা বর্তমানে আপনারা দেখাইলাম গিয়া, বর্তমানে আমরা দেখাইলাম বাজারও, তো আপনারা গ্রামও দেখাইম ইনশাআল্লাহ। আপনারে বর্তমানে বাজারও যে পানি হয়েছে, বাজারের গিয়া কিন্তু নৌকা চলে, বাজারও এমন পর্যায়ে পানি হয়েছে, বাজারের রাস্তার উপরে গাড়ি চলতে আসছিল চলের নৌকা, এমন এক পর্যায়ে গেছে আর কি। ও দৌকা ইতামকা গাড়ি চলে, এখন চলে নৌকা। ও দৌকা ও দৌকা আয়ো ইতা গেলাপ নাই, আয়ো ইতাম গেলাপ নাই। ও আমরা একজন পাইছি কি, আমরা মনমকে আলোচনা ইসলামী যুব সংগঠনের একজন, বুঝছেন নি,
আপনারা একটু প্রতিক্রিয়া জানাও গা কি তো অবস্থা? অবস্থা খুবই ভয়াবহ, মানে এলাকার মানুষের অবস্থা একবারে খারাপ। পানি বাড়ছে ঈদের 2 দিন পর থাকি, হঠাৎ করে রাত্রে ঘুমাইছি 2টার পর থেকে বাড়াতে সকালের ভিতরে তখন পর্যন্ত পানি হয়ে গেছে। তখন মানুষের দরকার, শুকনা খাবারের দরকার, কতটুকু পারেন মানুষের সাহায্য সহযোগিতা করলে লাভ হইল না ওঠো আর কি। আর এই স্লাইন বা ওই যে প্যারাসিটামল এগুলো দিলে সবচেয়ে ভালো হইল না, বিশুদ্ধ পানি দিলে ভালো হইল না, ওঠো জরুরি। আর মোমবাতি সম্পত্তি দিলে লাভ হলে বন্যায় তখন সাঁতার না, কারেন্টের এর চেয়ে বেশি সাঁতার, কারেন্টের হুতানতে একটু বরবর হয়ে থাকে। ও তাই হোক, কারেন্টেও সাঁতারের পর গিয়ে বন্যার তো মানুষেও সাঁতারা, মানুষের এখন মধ্যে কিন্তু কোনো শুকনা খাবার টাবারও কোনো প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে না, মানুষের কোনো খাবার দেওয়া না, বুঝছেন নি। ওতে আমরা এক বাতিজার কাছ থেকে বাতিজার খালি থেকে দেখলাম আটরা আর খালি ফেসবুকে পোস্ট করা তাই মনোমুখ গ্রামের, কিন্তু সেও তো আর আগ্রহ নাই, ওখানেই পোস্ট দেখরা। তো আপনার একটা মতামত জানাইবা বাতিজা যে কি তো অবস্থায় বর্তমানে? অবস্থা তো আপনারা দেখরা অবস্থা খুব খারাপ, কারণ বাজারের মাঝে এত পানি, এটা তো এটা আমরা কল্পনার বাইরে। কোনো সময় এরকম আমরা মনে করছি না, হয়েছিল আর একবার 2022 ও আমার জন্ম করে 2বার দিলাম আর কি বাজারও পানি। 2004 বন্যাতে কি বেশি নি পানি বর্তমানে? সাইডের বন্যাতে তো আমি দেখলাম হইতে পারো না, আমি দেখছি না, কিন্তু বর্তমানে যে দেখলাম আসলে এটা মানে আমরা কল্পনার মতো নাই, কল্পনারও বাইরে। ও তো হোক বাড়ির দোকানে পানি আমায় গেছে, কিতা করা ভাই? ও তো হোক বাড়ির দোকানে পানির অবস্থা কিতা? ও তো হোক দোকানের অবস্থা খারাপ। আর বাড়ির অবস্থা কিতাতে পানি কিলা খান? আপনার বাড়ি তো আটু পানি আছে, উড়াত পানি আছে, খালি গোটা কোনো মধ্যে বারো আছে আর কি। আর আশেপাশে সব পানি, সব পানি, খালি পানি আর পানি, যে চাইবে খালি পানি। ই গ্রামর প্রায় আমি হিদিকে যাইতাম পারতাম না এখন, যে মেইন রোড আছে এই মেইন রোডটা কিন্তু মনুগাঙ্গর পানি নিয়ে আর কুশিয়ারা গাঙ্গর পানি অ্যাডজাস্ট হয়ে গেছে, মনুগাং আর কুশিয়ারা গাঙ্গর পানি অ্যাডজাস্ট হয়ে গেছে। ও ধৌকা খালি পানি আর পানি, যেদিকে খালি চোখ যায় খালি পানি আর পানি। কিতা বেটা পানির খবর কিতা? পানির খবর বালা বালা রে বাহ, যেবা চাই খালি পানি আর পানি, পানি অবস্থা খারাপ। যাই হোক, এখন মতো আপনারা দেখরা নয়া নয়া অনেক ভাই বোন সকল যুক্ত এরা, আমরা লাইভটা দেখরা অনেকে গিয়া সিলেটি অনলাইন, সিলেটি চ্যানেল প্লাস গিয়া সোনালী সিলেট, এরপরে গিয়া সিসাব অনলাইন টিভি, যতটা প্ল্যাটফর্ম থেকে দেখরা সকলের প্রতি অনুরোধ আর কি, আপনারা একটু দয়া করে মৌলভীবাজার সদরের 2 নং মনোমুখ ইউনিয়নের 9 নং ওয়ার্ডও বর্তমানে বন্যা, এটা খুব ভয়াবহ বন্যা, যা 2004 থেকে বেশি বন্যার পানি হয়েছে। তো আপনারা একটা উদ্যোগ নিবা প্লিজ দয়া করে, এখন মতো প্রশাসন থাকিয়া কিন্তু কোনো থানার ব্যবস্থা করা হয়েছে না। অনেকজন আমরা লাইভও জিকাইছি, আপনারা দেখছেন যে এখন মধ্যে কোনো থানার ব্যবস্থা করা হয়েছে না। এখন মধ্যে কিন্তু শুকনা খাবার বা স্যালাইন বা পানি এগুলো এখন মধ্যে কেউ পাইছেন না, প্লাস গিয়া অনেকের করে কিন্তু এখন মতো খাবার নেই, অনেক মানুষ দিন মজুর আসেন, এরা কিন্তু খাবারের ব্যবস্থা করতে পারছেন না এখন পর্যন্ত, এখন মধ্যে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না। তো যারা আসেন গিয়ে বিদেশে, আমি জানি যে যেহেতু আমরা এই সিলেটি চ্যানেলগুলা, আমরা সিলেটের অনেক ভাই বোন হল বিদেশের জমিনও আসেন, এরপরে গিয়া আমরা মৌলভীবাজারের অনেক ভাই বোন হল আসেন। আপনারা আমি এখনও পরিচয় দিলাম, যে জায়গারও পরিচয় দিলাম যে 2 নং মনোমুখ ইউনিয়ন, মৌলভীবাজার সদরের ভিতরে 2 নং মনোমুখ ইউনিয়নের 9 নং ওয়ার্ড, এখানে খুব একটা ভয়াবহ বন্যা হয়ে গেছে, প্রায় সময়ের পানি পর্যন্ত। আপনারা একটা দয়া করে উদ্যোগ নেওকা নেওয়া, এরা একটু হেল্প করার চেষ্টা করুকা। এই গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু বর্তমানে পানিবন্দী, প্রায় 300 গড়, আরো বেশি 300 গড় প্লাস বেশি মানুষের গড় এখন পানি, সমর পানি, আটু পানির উপরে কোনো পানি, এর নিচে পানি নাই, একবারে কম হইল গিয়ে মানুষের আটু পানি। ও দোকা আমরা আটুর পানি রাস্তাম গাটাম, ও দোকা বাড়ির অবস্থা দেখুন, ও দোকা বাড়িঘরের অবস্থা, বাড়িঘরের অবস্থা দেখোকা, ও দোকা বাড়িঘরের অবস্থা, ও দোকা যত সময় যার খালি পানি বাড়ে, এরকম যদি পানি বাড়তে থাকে, এরকম পানি বাড়তে থাকলে কিন্তু পানি যে পানি আছে বর্তমানে উড়াত পানি বর্তমানে কিন্তু সমর পানিতে ইতে বেশি সময় লাগতো না, কারণ যেহেতু ওয়েদারও হয়েছে, যেহেতু আরো 2-3 দিন মেঘ হইতে পারে, 2-3 দিন যদি বৃষ্টি হয় তাহলে যে পানি আছে এই পানি হয়তো বুক পানিতে যাইতে পারে। আর এই পানি তো সমান নাই, এই পানি আইয়া ভারত থেকে পানি আর যে আমরা জানি এই ভারতের পানি কি আসামের পানি আমরা পানি বন্দি করছে, আর নাই মেঘর পানি, বাংলাদেশের পানি হওয়ার কথা নাই। তো আপনারা দেখরা, তো আমরা জানলাম যে অনেকে মিঠাই বোনের আওয়ারেদি যে পর্যটক লাগে যে রয়েছে, রাস্তাটা রয়েছে, আমরা অনেকে এখন ইটারে দৈরা নেওয়ার যে গিয়া অনেক পানি লামতো গিয়া, প্রায় 43 কিলোমিটার জুড়ে একটা রাস্তা, এই রাস্তা আমাকে গিয়ে পানি লামতো।
47 কিলোমিটার। তো ইবাই গিয়ে ফানি লাম তো ইটা দেওয়ার পর থেকে কিন্তু ইবাই ফানি লামেন না। তো লাইবা আসুন বিদায় অনেক রে কইরাম যারা এখানে আসুন গিয়া অনেক হয়তো বা অনেক পরিচিত মানুষ আসুন প্লাস গিয়া অনেক প্রশাসনের মানুষ থাকতে পারেন, একটু ওটার প্রতি একটু নজর দিবা। এখন ইটা দেওয়ার পর থেকে কিন্তু সিলেট বেশি ফানিওর, গত 2-3 বছর ধরে কিন্তু সিলেট খুব বেশি ফানিওর। আপনারা দেখরা বর্তমানে এটার পর থেকে কিন্তু সিলেট বেশি ফানির। ও দেখো আপনারা দেখরা যে ফানি কতটুকু আছে। দেখো গা কি অবস্থা রাস্তাত, যেভাবে গাড়ি চলতো এখন নৌকা চলের রাস্তা, আমাকে গাড়ি চলতো আসিল চলের নৌকা। আজ গত 3-4 বছর ধরে কিন্তু খুব বেশি পানি হয়, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সিলেটও খুব বেশি পানি। এখন কিন্তু প্রশাসনে কোনো উদ্যোগ হয়েছে না যে তোরা মানুষ পানিবন্দি থাকে প্রতিটা বছর পানিবন্দি থাকে, কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ হয়েছে না। যেখানে পানিবন্দি হয় এটা কারণ দর্শানোর লাগে কোনো বৈঠক হয়েছে না বা খিতার লাগে কোনো কারণও বা রয়েছে না। এবার গেলে ভাই বিজি দিম, এবার খুব বেশি পানি, এবার সমর পানি আমি যতটুকু জানি। আইউকা আমি তো বিজি গেছি ভাই, আমি তো বর্তমানে সমর পানিটা ভিজা আছি। আইউকা যাইম কিন্তু বিজি দিলাম, বিজি গেছি যখন বিজি যাই ইয়া ও দেখো সমর পানির বেশি এবার যাইতাম পারমুনি না না খামইতো না ভাই। আইউ এবার সমর পানির উপরে ও দেখো এবার সমর পানি যাইতাম চাইছিলাম কিন্তু যাইতাম পারতাম না, এবার সমর পানির উপরে এতটুকু বিজলি হইতো না। ও দেখো পানির অবস্থা দেখো মানুষের বাইরে গড়ে প্রায় আঁটু পানি, উড়াত পানি, সমর পানি প্রত্যেকটা মানুষের বাইরে গড়ে। কিন্তু এখন পর্যন্ত অবাক হইলাম যে এখন পর্যন্ত আমি অনেক মানুষে জিকাইলাম যে অনেক মানুষ এখন প্রশাসন থেকে এখন কোনো থান হইতে হইছে না, এখন পর্যন্ত কোনো থান হইতে হইছে না, সেও কিচ্ছু এখন পর্যন্ত পাইছই নই না। অথচ আজ 2-3 দিন হয়ে গেছে এই বন্যায় 2-3 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত থানই পাইছই না। জানি না কত মানুষ গড়বন্দি আসইন, উদ্ধারও কাজ চলের কিনা এতটুকু হইতে পারলাম না, যেহেতু এদিকে খুব বেশি ভয়াবহ পানি। ও দেখা প্রায় 3 ভাগের 2 ভাগই বর্তমানে, প্রায় 3 ভাগের 1 ভাগই পানির মধ্যে আছে প্রত্যেকটা মানুষের গড়। তিন ভাগের 1 ভাগই প্রায় পানির মধ্যে আছে। আমি আপনারা আবার করাম লাইভ থেকে যাওয়ার আগে যে ভাই অকল ইঠুলিকে মৌলভীবাজার আর সদরের ওইলগিয়া 2 নং মনোমুখ ইউনিয়নের 9 নং ওয়ার্ড ই বন্যার কবলিত তুলিকে 9 নং ওয়ার্ডও, শুধুমাত্র 9 নং ওয়ার্ড, এই 9 নং ওয়ার্ডর পুরা গ্রাম হইতে গেলে আস্থা 9 নং ওয়ার্ড বর্তমানে আছে গিয়া বন্যাত। 9 নং ওয়ার্ড সারাটা হইলগিয়া বর্তমানে বন্যার মধ্যে আছে, আস্থা 9 নং ওয়ার্ড। আপনারা দেখরা 9 নং ওয়ার্ডের অবস্থা ভয়াবহ অবস্থা দেখরা আপনারা। ও দোকা এবার প্রত্যেকটা মানুষের প্রত্যেক বাড়ির ভিতরে হামাইতে পারলাম না পানির লাগিয়া, প্রায় সমর পানি প্রত্যেকটা মানুষের গড় বাড়ি করে কিন্তু সমর পানি, প্রত্যেকটা মানুষের গড় কিন্তু সমর পানি। আপনারা আমরা দেখাইতাম পারলাম না। ও দেখোকা বুড়া রাখছেন খোলা গাছ দিয়ে বানাইয়া চলাচল করার লাগিয়া। ও দেখোকা পানি দেখোকা, আর যেদিকেই চাইবা খালি ওদিকেই পানি, খালি পানি আর পানি, খুব বেশি পানি। ও দেখোকা পানি, ও দেখোকা গেইটে দি সামনে পানি আমার। ও দেখোকা পানি, ও দেখোকা পানির অবস্থা। তারারও দোকা, তারার বোয়ার যে ঘাট আছে সিঁড়ি আছে। ও দোকা
সিঁড়ি উড়ি বুড়ি গেছে প্রায় সমর পানির উপরে কেন এখানে প্রায় সমর পানির উপরে বুড়াইলেই সপ্তাহ প্রায় সমর পানির উপরে পানির কোনো শেষ নাই খালি পানি আর পানি প্রায় প্রত্যেকটা ঘর আঁটু পানি সমর পানি ও দোহকা ইগরের সামনে দিয়ে একটু বাউর আছে কিন্তু পিছনে আবার পানি যেদিকে চাইমু খালি ওদিকেই পানি এত বেশি পানি বাড়ছে একদিক দিয়ে মনুগাঙ্গর পানি অন্য দিক দিয়ে কুশিয়ারা নদীর পানি মনু নদীর পানি কুশিয়া নদীর পানি দুইটা নদীর পানি একত্র হওয়ার কারণে এই গ্রামটা সকলের আগে প্লাবিত হয় প্লাস গেও তোকে আকাশের অবস্থা কিন্তু এখন ভালো নাই আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো এরকম যদি বৃষ্টি দেয় চিন্তা করলাম পানি নি গিয়ে আবার সাঁতার পানি হয়ে যায়ও তো হোক বাড়ি এই বাড়ির প্রত্যেকটা গড় অবস্থা খারাপ ও দেখো পানি ও দেখো বাড়ির ভিতরে পানি ও দেখো প্রত্যেকটা বাড়িতে কিন্তু প্রত্যেকটা জায়গাতে গিয়ে পানি আশেপাশের ডাইনে বামে যতটা গড় দেখাইছি আপনারা ইনশাল্লাহ দেখারে আপনারা পানি ধরাইছি ইনশাল্লাহ তো আমরা এত সময় ধরে আপনারা আমরা লগে যুক্ত আছেন ইনশাল্লাহ আমরা কিছু সময়ের ভিতরে আপনারা দেখাইছি ইনশাল্লাহ আরও যতটুকু সম্ভব সামনে দেখাইয়া আমরা লাইভ থেকে যাইমু ইনশাল্লাহ তো আপনারা দেখাইলাম আপনারা একটু যোগাযোগ করবা যদি কেউ থানন দিতে চাইন বা কোনো হেল্প করতে চাইন আমরা যে পেজ আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবা অথবা যদি আশেপাশের কেউ এই গ্রামের পরিচয় দিছি যদি কেউ চাইন যেখানে আইয়া কেউ করতা আপনারা হেল্প করতা তো দয়া করে আপনারা আইবা হেল্প করবা আপনারা তো আমি পরিচয় দিছি ইনশাল্লাহ পরিচয় হইল গিয়া মৌলিবাজার সদরের 2 নং মনমুখ ইউনিয়নের 9 নং ওয়ার্ড আপনারা এই ওয়ার্ডের প্রতি একটু দয়ার নজর দেখবা আর কি আপনারা সুনজরে দেখবা ওই দেখা কিতাবা তুমি পানি নেওনি ও দেখা খালি পানি আর পানি ও দেখা বাড়িগুলোর অবস্থা দেখলানি আপনারা ও দেখা পানির অবস্থা মানুষের গড় বাড়ি সব শেষ মানুষের গড় বাড়ি সব শেষ ও দেখা গড়ের অবস্থা গড় বাড়ি যা আছিল সব শেষ দেখো গড়ের মধ্যে প্রায় আঁটু পানি গরুর মধ্যে আটু পানি যেরকম স্রোত যার কিছু দে নানি চাউল দে না চাউলো নাই বাউলো নাই তা তুরা তুরা একটা চারটে মুড়ি মুড়ি দে আর কিছু দে না এখন মধ্যে পান কিছু দে না দেখানি অবস্থা এখন কয়জনের কাছ থেকে জানতাম চাইছি সকলেই হয়রাও তো বাড়ির অবস্থা কয়জনের কাছে জানতাম চাইছি সকলেই হয়রা যে এখন মধ্যে কোনো থানই তো হইছে না প্রশাসন থেকে কোনো উদ্যোগই নেওয়া হয়েছে না এখন মধ্যে কোনো থানই তো হইছে না ও তো হোক আমি আপনার লগে মাথাইম ইনশাআল্লাহ ও তো হোক মাথা তার লগে আমরা মনোমুখে আলোচনা ইসলামী যুব সংগঠনের কিছু সদস্য হল তাই মাতছেন আগে তো হোসেন রাসেল সাহেব খবর কি তাতে এইরকম ফানি হইলো দেখার মতো প্রশাসন থেকে কোনো কিছু দেওয়ার চেষ্টা হয়েছে নি বা কিছু দিচ্ছে নিশ্চয়ই মনে হয় আমদাদ ভাই অনেক শুকনা খাবার দিয়েছেন আমরা দৈনিক মনোমুখী ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ ভাই কিছু শুকনা খাবার দিয়েছেন আর গতকালকে ডিসি আইসলাম অন্য শুকনা খাবার কিছু দিয়েছেন আর পানি দিয়েছেন এমনি চাউল টাউল বা তেল গেলে দেওয়ার চেষ্টা এখনো কিছু দেওয়া হয়েছে না তারা আলোচনা করার দেওয়াই বয়স কালকের ভিতরে তো এখন মতো কোনো কিছু দেওয়া হয়েছে না প্রায় 2-3 দিন হয়ে গেছে বুঝছেন নি তো আপনারা চেষ্টা করবা যে আপনারা একটা উদ্যোগ নিবা নিয়া প্লিজ একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ
ও দেখো পানির অবস্থা কল বাড়ি শেষ মানুষে আহাজারি খালি খড়ের মানুষে আহাজারি খড়ের পানির লাগিয়া আমি আপনারা দেখাইমু ইনশাআল্লাহ এখন যে আশ্রয় কেন্দ্রের মধ্যে বর্তমানে প্রায় 80 থেকে 90 পরিবার এখনো এই আশ্রয় কেন্দ্রের মধ্যে আসেন আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় 80 থেকে 90 পরিবার এখন এখানের মধ্যে আসেন এই আশ্রয় কেন্দ্রের মধ্যে তারা যেটা মনোমুখ পলিটেকনিক্যাল হাই স্কুলের মধ্যে তারা অবস্থান করা বর্তমানে আমি আপনারা দেখাইলাম ইনশাআল্লাহ কিদা হলরা বর্তমানে কিন্তু আকাশের অবস্থা খুব একটা খারাপ আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি আবার বৃষ্টি হয় তো আবার অবস্থা খারাপ হয়ে যাব অধ্যকা মনোক প্রাইমারি স্কুল মনোক প্রাইমারি স্কুলের অবস্থা পানি অটোইল গিয়া হাই স্কুলের মাঠও পুরা এপারে সাগরই হইতাছে মনোমুখ হাই স্কুলে বর্তমানে হাই স্কুলের মাঠও পুরা সাগরই হইতাছে ও ধোকা ওটা কুশিয়ারা নদী কিদাবা পানির অবস্থা খুব খারাপ পানির অবস্থা ও ধোকা এইটু লিখে কুশিয়ারা নদী ওই লোক এটা কুশিয়ারা নদী ও ধোকা ওটি লিখে মন নদীর পানি যা পড়ছে ওটা আর ওটা থেকে কুশিয়ারা নদীর পানি যার ও ধোকা আচ্ছা ঠিক আছে সহজে শর্তাঙ্গ লাগবে ও ধোকা রাস্তার উপরে পানি চলে ওটা লিখে কুশিয়ারা নদী ও ধোকা কুশিয়ারা গান কি বড় হয়েছে দেখলে ডর করে ওই লোক সালাম ওটা লিখে আশ্রয় কেন্দ্র ও ধোকা আশ্রয় কেন্দ্র কিছু চলে ও ধোকা মানুষে গরু ছাগল হই তুইছে ও ধোকা ট্যাঙ্কির উপরে তুইছে আশ্রয় কেন্দ্র যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির উপরে তুইছে মানুষে ও ধোকা এই এটি হলো কেমন নমুক হাই স্কুলে কিন্তু মানুষের আশ্রয় কেন্দ্র করছেন তো এখানেও ধোকা বর্তমানে নিচর তালাত দেখোকা হাই স্কুলের নিচর তালাত বর্তমানে কিন্তু মাঠও পুরা একবারে সাগরই হইতাছে সমর পানির উপরে সালাম আলাইকুম ও ধোকা আশ্রয় কেন্দ্র কিন্তু বর্তমানে ও ধোকা সাগরই হইতাছে ও শহীদ মিনার দেখা যার ও ধোকা ও পোস্ট অফিস দেখা যার ওই লোকে আশ্রয় কেন্দ্র এখানেও বর্তমানে প্রায় 80 থেকে 90 পরিবার এখানের মধ্যে আসেন ও আশ্রয় কেন্দ্র প্রায় ও ধোকা 80 থেকে 90 পরিবার আসেন এখন ওগলাইতে পারছেন না যে গাঁও না বুঝছেন নি অটোলিকে আশ্রয় কেন্দ্র ও মনোমুখ আশ্রয় কেন্দ্র প্রায় 80 থেকে 90 পরিবার আসেন আর ও ধোকা এই পর্যায়ে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ যে আপনারা আস্থা মনোমুখ দেখাইবার এখন পুরো দেখাইতাম পারছি না কারণ যেহেতু সাইডে দিয়া অনেক জায়গা রয়েছে প্লাস ইবা যাইতাম পারছি না আমরা গিয়া জল লাগে পানি লাগে খুব বেশি পানি কেন সমর পানির উপরে লাগে আমরা যাইতাম পারছি না তো আশপাশ আমরা যতটুকু চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা দেখাইবার লাগে তো আপনারা যারা আছেন আপনার পরিচয় দেইটা মৌলভীবাজার সদরের 2 নং মনোমুখ 3 নং ওয়ার্ড আপনারা যারা আছেন গিয়া প্রবাসী আমরা অত্র এলাকার বা আশেপাশের আপনারা একটু সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিবা কারণ আমরা যেহেতু তখন আমরা অনেক মানুষের জিজ্ঞাসি দেখার মতো কিন্তু প্রশাসন থেকে কোনো ত্রাণ দিচ্ছেন না বা এখন কোনো উদ্যোগ নিচ্ছেন না তো আপনারা যারা দেখরা আমরা চ্যানেল প্রায় অনেক প্ল্যাটফর্ম দেখরা অনেক থেকে অনেক অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেখরা আপনারা তো যারা দেখরা ইনশাআল্লাহ আপনারা একটা উদ্যোগ নিবা আর এরা একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবা তারা সাহায্য হেল্প করার চেষ্টা করবা ইনশাআল্লাহ তো সকালবেলা তারপর সুস্থ থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই ভাই একটু আনছি নো ভাই ওখানে আসুননি তো এখানে অবস্থা কিতা বর্তমানে অবস্থা সত্য গেতিন তালার উপরে উঠছেন সবাই বাড়ি করে পানি পুরা আসুন মানে এখানে কোনো খাবার উবার বা কিছু দেওয়া হয়নি বা থানুন দেওয়া হয়েছে এখন মতো টান দে হয়েছে তাহার টান দে হয়েছে খাওয়ার আছে তারা দিছিলা হালকা চিরা দিছিলা মুড়ি দিছিলা বিস্কুট দিছিলা তো এখানে মনে হয় অনেক ঝামেলা কারণ যেহেতু মানুষ বেশি মানুষ আইছে খালি মানুষের জান রক্ষার্থে আর কি কেন আসেন আর কি ওই সব এখানে ঝামেলা বেশি তো আপনারা দেখাই আমি দেখোকা আসলে কিন্তু তাই সকল বালা থাকবা সুস্থ থাকবা আর কি আপনি বালা আসুননি আপনি ওখানে আসুননি ওখানে আসুন এখানে অবস্থা কিতা বর্তমানে খারাপ অবস্থা
এখানে জামজট বেশি, মানুষও বেশি নাকি তা? ও তে মানে খাবার উবারও কি লাগানো হইতি কেন? ও যে এরকম সাহায্য করো ওরকম খারা। যাই হোক, তো আপনারা ওখানে আমরা দেখাবার চেষ্টা করছি ইনশাল্লাহ। সকল বালা থাকা সুস্থ থাকা আমরা দোয়া করবা। আর মৌলভীবাজার সদরের যে হৌসাইন জি জি, তো আপনারা আমরা তখন দেখাইছি ইনশাল্লাহ বুঝছেন নিয়ে। আপনারা মৌলভীবাজার সদরের 2 নং মনোমুখ ইউনিয়নের 9 নং ওয়ার্ডও আবার চেষ্টা করবা ইনশাল্লাহ। আর ওখানে একটু সহযোগিতার হাত বাড়াইয়া দিবা। কিতা অবস্থা পানির? আপনার বাড়ির অবস্থা কিতা পানির? পানি নাইনি? যাই তুমি বাচ্চা দেবা। যাই হোক, তো আপনারা একটু চেষ্টা করবা ইনশাল্লাহ। আমি আপনারা দেখাইলাম তারা কোন আশ্রয় কেন্দ্র। তো আপনারা বালা থাকা সুস্থ। আসসালামু আলাইকুম। আপনারা আমি দেখাইলাম ইনশাল্লাহ যে আমি বর্তমানে কোন আছি ও তো হোক।